আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম। তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফিলিস্তিনের মানুষদেরকে যেভাবে নির্মমভাবে মারে ফেলতেছে, এটা ইতিহাসের পাতায় মনে হয় সারা জীবন থেকে যাবে। এইভাবে কখন মানুষকে মারতে পারে না। ইসরায়েল যেভাবে আঘাত করতেছে ফিলিস্তিনিদের উপরে, ইসরায়েলের ভবিষ্যৎও অন্ধকার। এর হিসাব ইসরায়েলের দেওয়া লাগবে, আইজ হোক আর কাল হোক। আর সত্য কথা বলতে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে এরা সব যদি একসাথে একজোট হয়ে ইসরায়েলের উপরে যে কোনো একটা শক্ত প্রয়োগ করতে পারতো, শক্ত বলতে শক্তি প্রয়োগ করতে পারতো, তাহলে ইসরায়েল আজকে এত দূর পর্যন্ত যাইতে পারতো না, ফিলিস্তিনিদের উপরে এইরকমভাবে অত্যাচার করতে পারতো না। তো যেহেতু কারণ আমি বিশেষ করে মূল কথায় বলবো সৌদি আরবের কথা, কারণ বাংলাদেশ বলেন, পাকিস্তান, যার যার জায়গা থেকে মুসলিম যে কটা রাষ্ট্র আছে যার যার জায়গা থেকে তারা চেষ্টা করতেছে প্রতিবাদ করার, প্রতিরোধ করতে না পারলেও প্রতিবাদটা ঠিকই করতে পারতেছে। তো সৌদি আরবের কাছ থেকে পর্যন্ত এরকম কোনো রকমের কোনো আশাসুলভ বার্তা পাওয়া যায় না এখনো পর্যন্ত, আমার চোখে পড়ে নাই। আপনাদের চোখে যদি পড়ে থাকে কমেন্টে জানাতে পারেন। আমার চোখে এখনো পর্যন্ত এরকম পড়ে নাই। তো যুগে যুগে সমস্ত যুদ্ধে মুসলমানদের জয় হয়েছে, মুসলিমরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, মুসলিমরাই সব থেকে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে শেষে যে জয়ী, কিন্তু জয়ের মালারা মুসলমানদের হাত গলাতেই পড়া হয়েছে। ইসরায়েলের অধঃপতন ঘটার টাইম চলে আসছে, কিংবা ইসরায়েলের ধ্বংসের শেষ সময় চলে আসছে, জন্য ইসরায়েল এত বাড়াবাড়ি গেছে। সেদিন আগেও দেখা গেছে যে মায়ানমারে কীভাবে মানুষ হত্যা করা হয়েছে। তো সেই সূচির কিন্তু এখন কোনো পাত্তাও নেই। তো যাই হোক, এদের বিচার আল্লাহ অবশ্যই করবে, বাংলা এই মাটিতেই করে দিয়েছে। তো যাই হোক, যেহেতু এই নিউজগুলো যখন কানে আসে কিংবা টিভিতে দেখা যায়, তখন নিউজগুলো আসলে খুবই দেখার মতো না। একটা জায়গায় এমনভাবে বোমা মারছে যে মানুষ শুদ্ধ, বাচ্চা শুদ্ধ হয়ে গেছে। এই জিনিসটাকে কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব না। আর এই সমস্ত ইসরায়েলদের আশেপাশে কিছু রাষ্ট্ররা মদত দিতেছে, তো দিতে তো ব্যাক ক্যামেরাতে যে ব্যাগটা দেখা যাচ্ছে এটা আমার ভাইয়ের ব্যাগ। আমার ভাই আসছিল সকালে, একবার আসছিল, ওই সময়টা বাসায় গেছে, আমার বাবার বাড়িতে গেছে ব্যাগটা নিয়ে আসার জন্য। তারপর আবার আসছে, এসে আমার বাসায় ব্যাগটা রেখে চলে গেছে, বলছে রাত্রে এসে নিয়ে যাবে। তো অনেকে মনে করতে পারেন যে এতটা ব্যাখ্যা আমি কেন দিলাম। ব্যাখ্যা দেওয়ার পিছনে কারণ আছে। আমার বিয়ে হয়েছে তখন আমার বয়স ছিল 18 বছর বয়স। তা আমি জগৎটা খুব কম দেখছি, খুবই স্বল্প জগৎ দেখছি। আমি কিন্তু খুব বেশি যে বাইরে বেরিয়েছি, ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দিছি, জমায় আড্ডা দিছি, এখানে গেছি ওখানে গেছি, বাইরের যে একটা জগৎ, আলাদা একটা যে জগৎ থাকে, ওই জগৎটা সম্পর্কে আমি পরিচিত ছিলাম না। আমি এখনো পর্যন্ত যে বলবো যে হ্যাঁ বাইরের জগৎ সম্পর্কে আমি খুব ভালো আইডিয়া আছে আমার, সেটাও আমার নাই। কারণ বিয়ের আগে আমার আব্বু আম্মু যেরকম আমার ঘরের ভিতর আটকে রাখার চেষ্টা করতো কিংবা আটকে রাখতো, বিয়ের পরে আমার হাজব্যান্ডও ঠিক সেরকম। বাইরে যাওয়া খুব বেশি যে বাইরে থাকা কিংবা ওই যে একটু স্বাধীনভাবে চলা, ওইটা আমার নসিবে নাই। আর আমি মনে করি এইভাবে থাকাটাই ভালো। মেয়েদের বেশি স্বাধীনতা ভালো না, এটা আমার মনে হয়, আমার মতভেদ। তো যেহেতু আমার 18 বছর বয়সে বিয়ে হয়েছে, তো যাই হোক, 18 বছর পরে 18 বছর পর থেকে আমার শ্বশুরবাড়ির মানুষই আমাকে দেখছে যে আমি মানুষটা কেমন। কারণ 18 বছর পর্যন্ত দেখা যায় কি একটা বাচ্চার শিশুকাল থেকে শৈশব থেকে কৈশোর থেকে যৌবনে আসে। তো ওই কৈশোর থেকে যে যৌবনে পাড়া দিতেই দেখা গেছে বিয়ের পিড়িতে পড়ে গেছে। তো ওইভাবে আমার বাবার বাড়ির মানুষ যারা আছে ওইভাবে তারা আমাকে অনুধাবন করতে পারে নাই, কিংবা ওইভাবে তারা আমাকে চিনতে পারে নাই, কারণ ওই সুযোগটাই আসে নাই। তবে হ্যাঁ, আমাকে ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চেনে আমার শ্বশুরবাড়ির মানুষ, যে আমি ব্যক্তিগতভাবে কেমন।
আমি ব্যক্তিগতভাবে কেমন, যেটা সত্য কথা। কারণ আমি খুব কম কথা বলি, খুব যে বেশি কথা বলি, খুব যে পটর পটর করি সেরকমও না। আমার প্রয়োজন হলে যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকুই কথা বলার চেষ্টা করি। ফাও কথা বলা কিংবা মানুষের বাসায় যে বেশিক্ষণ আড্ডা দেওয়া, কথা বলা, এগুলো আমার ভালো লাগে না। সময় অপচয় স্যার আমার কাছে আর কিছুই মনে হয় না। তা আমি আপনাদের ওই যে ব্যাগটার কথা বললাম, যে ব্যাগটা সম্পর্কে কেন আজকে আমি আপনাদেরকে বললাম, একটা কথা বলি আমি, যে আমি যেটা যতটুকু বলি সত্য বলার চেষ্টা করি। আমি নিজ চোখে যেটা দেখি সেটা বারে বারে চিন্তা করি যে আসলে যেটা চোখে দেখছি সেটা সত্য কি না। যেটা কানে শুনি সেইটাও শুনেও না শোনার ভান করে থাকি। বিশ্বাস যদি করি তাহলে সেই মানুষটাকে যে জিজ্ঞেস করি, আর যদি বিশ্বাস না করি তাহলে সেটা ফালাই দিই, আউট অফ সিলেবাস। এটার কোনো গুরুত্বই থাকে না আমার কাছে, যেটা সত্য কথা। আমি আর ওই যে বললাম, যাকে যতটুকু বলি সত্য বলার চেষ্টা করি। কারণ মিথ্যা বলে যেখানে আমার কোনো বেনিফিট নেই সেখানে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। তার মানে কি আমি মিথ্যা বলিই না? না, কোনো মানুষ বলতে পারবে না যে আমি কখনোই মিথ্যা বলি না। এটা হয় না। এটা যে বলবে যে আমি জীবনে মিথ্যা কথা বলি নাই, তার মতো বিশ্ববাদ পারে দুনিয়া তার কেউ নেই। সোজা কথা যেটা, যে বলবে আমি জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলি না, সেগুলো দুনিয়ার মধ্যে সব থেকে বিশ্ববাদ পার। দুনিয়াতে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে না আমি মিথ্যা কথা বলি না। সবাই মিথ্যা কথা বলে, কম বেশি, কেউ কম বলে কেউ বেশি বলে। কিন্তু অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলা উচিত না, যেটা আমার মতভেদে আসে। অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। আর আমাদের যেখানে যে কাজটা কইরা কোনো লাভ নাই, যেখানে যে জিনিসটা বইলা কোনো লাভ নাই, যেখানে যে জিনিসটা কইরা কোনো লাভ নাই, সেখানে আমি নিজেকে মানে কি বলবো ইনভলভ করি না। আমার ইনভলভ করারও কোনো প্রয়োজন নেই। কারণ কারো সংসার বলেন, কারো সমস্যা বলেন, যাই কিছু বলেন, হ্যাঁ একটা সময় খুব বেশি ছিল না, ওর প্রবলেম হচ্ছে না, তার চেষ্টা করি না। একবারে মানুষের উপকার করতে গেলে সেখানে বাস খাওয়া লাগে। কতবার যে খাইছে জীবনে, এটার বুইনা গাইতেও বলা যাবে না, যেটা মানে শেষ করা যাবে না। প্রচুর পরিমাণে জীবনে বাস খাইছি। তো এখন চেষ্টা করি কি, যে কেউ যদি এসে আমাকে বলেও যে আমি প্রবলেমে পড়ছি, ওই প্রবলেমে পড়ছি, আমি ডাইরেক্ট বলে দিই তোমারটা তুমি বোঝো, আমার দেখার বিষয় না। আমি এখন এমন বলি। হ্যাঁ একটা সময় ওরকম করতাম, ওই যে মানে বলে না যে নিজের খায় পরের গীত গাওয়া, এটা হয়েছে আগে, অনেক হয়েছে। বাট এখন আর হবে না এগুলো। কারণ নিজের খায় পরের গীত গাওয়া কিংবা পরের সংসারে কি বলে যে যাইয়া মাতব্বারি ফেলানো, এই সমস্ত ইচ্ছে আমার নাই। কারণ আমি মাতব্বারিটা শুধুমাত্র আমার সংসারেই করতে চাই। আমার সংসারে আমার মাতব্বারি থাকবে আমার স্বামীর উপরে, আদার্স আর কারো উপরেই না। সন্তানদের উপরেই অতদিন থাকবে যতদিন পর্যন্ত সন্তানের বউরা ঘরে না আসবে। যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের বউগুলো ঘরে না আসবে, আমার ছেলের বউরা ঘরে আসবে, তাদের উপরে মাতব্বারি করা বন্ধ করে দিব। তবে হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত যদি আমি আমার স্বামীর আগে মারা যাই, তাহলে সে আগ পর্যন্তই তার উপরেই আমার মাতব্বারিটা চলবে। অন্যথাও আমার মাতব্বারি দেখায় না। আমার মাতব্বারি দেখানোর কোনো প্রয়োজন নেই। তো কেন করতে যাবো মানুষের উপরে মাতব্বারিগিরি? আর মানুষকে এখন আমি ভালো কি বলে যে ভালো কোনো সলিউশন কিংবা এদিকে যাও না ওদিকে যাই, এগুলো বলাও ছেড়ে দিচ্ছি। এগুলো কখনো করতে যাবেন না। কারণ বর্তমান জামানাটা নষ্ট হয়ে গেছে। বর্তমান জামানাটা যার উপকার করবেন সে আপনাকে বাস দেওয়ার জন্য 2 কিলোমিটার দূরে হলে দাঁড়ায় থাকবে। আজ হোক কাল হোক দিবেই বাস। কারোর সাহায্য উপকার করতে যাবেন না, কারোর সাহায্য, কারোর মানে কোনো রকম কোনো সাবজেক্টের কথা বলতে যাবেন না। যার যা সমস্যা সে দেখবে। এটি হলো মানে সব থেকে ভালো আমার কাছে মনে হয় এখন বর্তমান। তুই যে বললাম আমাকে আমার শ্বশুরবাড়ির মানুষ খুব ভালো মতো হয়েছেন, আমি কোন কোয়ালিটির মানুষ। আর এই যে এত কিছু বলছি আমি আপনাদেরকে এতদিন, যত কিছুই বলি না কেন, তাদের আমার উপরে কিছু কিছু বিশ্বাস আছে। কিছু কিছু বিশ্বাস তাদের আমার উপরে আছে যে আমি কাজটা করতে পারবো না, আমার দ্বারা এই কাজটা হবে না, কিংবা আমি ধরনের কথাই বলবো না। আর সত্য কথা বলতে আমার শ্বশুরবাড়িতে আমার যেহেতু 2টা শাশুড়ি, আমার শাশুড়ির ধরনটার মধ্যে আমার 2টা শাশুড়ি বলে যে আমার সব থেকে বড় দোষ হচ্ছে যে আমি মুখের উপরে অপ্রিয় সত্য কথা বলে দিই মানুষকে। মানে তার যে বাহ্যিক চেহারাটা ধরে ফেলে, তার আয়নার মতো তার সামনে তুলে তুলি, যার কারণে আমি মানুষের কাছে এতটাই অপছন্দীয়। তবে হ্যাঁ, আমার ফুফু শাশুড়ি যে ছিল সে আমার এই অভ্যাসটা বেশি পছন্দ করতো, খুবই বেশি পছন্দ করতো আমার ফুফু শাশুড়ি। আর এখন যে আমার ছোটো শাশুড়ি, মানে আমার যে সৎ শাশুড়ি আছে, সেও আমার এই অভ্যাসটাকে অনেক পছন্দ করে। যে মুখের উপরে কথা বলে দেওয়ার সৎ সাহস বর্তমান যুগে পাওয়া যায় না।
তবে আমি এটাই পছন্দ করি। আমি এটাই পছন্দ করি যে মানুষের অপারেশনে 20টা 50টাকা কথা না বলে তার সামনে যে 2টা কথা বলে দাও, হয়তো 10 মিনিটের জন্য কাঁদবে, পরবর্তীতে সে ভুলে যাবে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আর অবশ্যই ফিলিস্তিনিদের জন্য আমরা আমাদের মন থেকে দোয়া করি যেন আল্লাহ তাদের উপর যে অত্যাচারটা ইসরায়েল করতেছে এটা থেকে যেন আল্লাহ তাদেরকে পরিত্রাণ দেয় খুব দ্রুত, খুব শীঘ্রই।